শত শত মানুষ ছিল সেদিন, মদের নবী ছিলেন একজনা। কাফেরেরা মানিল পাত, কেউ তো নিষেধ করল না। কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে। যে মহান আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সিয়াম অবস্থা সারাটা দিন সিয়াম পালনের পরে আল্লাহ তাআলা ইফতার মাহফিলে বসার মতন তৌফিক দান করেছেন। এর জন্য আমরা যে যেখানে আছি, যে যেখান থেকে মাইকের সাওয়ান্ড শুনতেছে, সেখান থেকে আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সে হাবিবের প্রতি দরুদ ও সালাম, যে হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা চরম খুব যে ভালোবাসা কথা বলে বান্দার কাছ থেকে শেষ হওয়া সম্ভব নয়, এত ভালোবাসতেন আল্লাহ তাআলা তার পয়গম্বরকে। তার পয়গম্বরকেও আমাদেরও ওই রকম ভালোবাসতে হবে। তবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী পয়গম্বরের ভালোবাসা আমরা পাব, আমাদের নসিব হবে যদি পয়গম্বরকে ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা বলেন, এমন বন্দেগী করো, এমন ইবাদত করো, যে ইবাদতের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি হয়ে যাই। ওই রকম ইবাদত করো যে ইবাদত করলে আমার রাসূল খুশি হবে, আমি তোমাদের উপরে খুশি হতে পারি, তোমরা আমার উপরে খুশি হও। তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যেমন সাহাবায়ে কেরামরা আমার প্রতি খুশি ছিল, আমিও তাদের প্রতি খুশি ছিলাম। তাই তো সাহাবায়ে কেরামদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। এমন বন্দেগী তারা করেছিলেন, এমনই রাসূলের আদর্শ তারা মেনেছিলেন, রাসূলকে এতই ভালোবাসতেন। এই জন্যই রাসূলের কাছে প্রিয়রা ছিল, সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার কাছে এত মাহবুব ছিল। এক কারণ হলো শুধু আল্লাহ তাআলাকে ভালোবাসা, রাসূলের আদর্শ মেনে নিয়ে রাসূলের আদর্শ অনুযায়ী তারা চলেছেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু তাআলা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা। যে ইবাদত করলে আমি খুশি হব, সেই রকম ইবাদত করো। যে বন্দেগী করলে আমার ভালোবাসা পাবে, ওরকম বন্দেগী করো। যদি বন্দেগীর মাধ্যম দিয়ে আমার খুশি তোমরা অর্জন করতে না পারো, তাহলে কিসের বন্দেগী? এর জন্য আল্লাহ তাআলা বলেন, এমন বন্দেগী করো যেন আমি আল্লাহ তাআলা তোমাদের খুশি হতে পারি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক নদীর পাড় দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ করে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুনতে পান যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকির শোনা যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ আসে কোথায় থেকে? মানুষ নাই, মানুষের আনাগোনা নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চতুর্দিকে ফলো করার পর যেমন মানুষজন কিছুই দেখতে পেলেন না,
পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে লাইন লাগাইলেন, আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ মানুষ নাই, জন নাই, আল্লাহ এই যে আমি একটা শব্দ পাইতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা কোথায় থেকে আসতেছে শব্দ আল্লাহ? আমি তো পয়গম্বর মুসা বুঝতে পাই না, আল্লাহ জানতে চাই এই শব্দটা কোথায় থেকে আসতেছে। আল্লাহ, তবে আমি অনুভব করতেছি যে শব্দটা মনে হয় নদীর ভিতর থেকে আসতেছে। আল্লাহ, নদীর ভিতরে থেকে মনে হয় শব্দ আসতেছে, তবে মানুষ নাই, জন নাই। আল্লাহ জানতে চাই শব্দটা কার ভিতরে থেকে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর, যদি তুমি এটা দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমার ওই নজরটা নদীর ভিতরে দাও, দিয়ে দেখো দুইটা ফুল পানির সাথে উজায় উঠতেছে। দুইটা ফুল পানির সাথে উজায় উপরে উঠতেছে। পানির ভিতরে কোনো কিছু ছেড়ে দিলে ছুটে নিচে নেমে চলে যায়, আর এই দুইটা ফুল পানির উজায় উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, যদি তুমি দেখতে চাও, জানতে চাও, তাহলে পানির দিকে লক্ষ্য করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে নদীর ভিতরে দুইটা ফুলগুলা উজায় উঠতেছে। প্রথমের ফুল বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় ফুল বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই যে আমি দেখতে পেলাম, জানতে পারলাম, দুইটা ফুলের ভিতর থেকে এই শব্দগুলো আসতেছে, আল্লাহ কত ফুল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় ফুল বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জানতে চায় এই দুইটা ফুলের আওয়াজ কি? আল্লাহ তাআলার কাছে যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর মুসা, ওই যে প্রথমের ফুল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ফুলটা হলো আমার বন্ধু রাসূলুল্লাহ। আর দ্বিতীয় ফুল বলতেছে, ও পয়গম্বর মুসা, ওই যে প্রথম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে প্রথম ফুল, ওই ফুলটা হলো আমার হাবিবুল্লাহ, আমার নাম নিয়ে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় ফুল আমি আল্লাহ করতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বরকে বুঝাইলেন, ও পয়গম্বর মুসা, আমি আমার হাবিবকে এত ভালোবাসি, আমার হাবিবকে এত মহব্বত করি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ওই রকম মহব্বত করতে পারো আর ভালোবাসা করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাবে, আমি আল্লাহ তাআলার ভালোবাসা মিলবে। আমার হাবিবকে আমি এত ভালোবাসি, আমার পয়গম্বরকে আমি এত মহব্বত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখানে আমার পয়গম্বর জীবনের শেষ নয়। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনা বিদায় নিয়েছেন,
মক্কা থেকে মদিনা বিদায় নিয়েছে, মদিনা থেকে আবার তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। মক্কাতে ফিরে আসলেন, এই মক্কাতে ঢুকেছে, মক্কাতে প্রবেশ করেছে কাফের বেঈমানেরা চতুর্দিকে সংবাদ ছড়িয়ে দিয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা ছেড়ে বিদায়ী হয়েছিল, আবার মদিনা থেকে তিনি আবার মক্কার ভিতরে ঢুকেছে। ঢোকার পর যাহাকে পাইতেছে তাহাকে কতল করতেছে। কাফেরেরা সংবাদ চতুর্দিকে ছড়িয়ে দিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা ফিরে এসেছে, যাকে পাইতেছে তাকে কতল করতেছে, হত্যা করতেছে। কাফের মুশরিক ইহুদিরা এই খবর পাইয়া জান বাঁচানোর ভয়ে তারা কি করলো, বাড়ি ঘর থেকে তারা পাহাড়ের গুহার দিকে রওনা দিল। পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার ভিতরে এসেছে, যাকে পাইতেছে কতল করতেছে। মক্কায় থাকবো না, পাহাড়ের গুহায় গিয়ে আমরা আশ্রয় নিব। লোকজন সবাই চলে গেছে। আল্লাহর হাবিব মক্কার ভিতরে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আল্লাহর পয়গম্বর দেখতে পেলেন যে একজন বুড়ি মেয়ে, একজন মহিলা, বুড়ি বয়স হয়ে গেছে, মাথা বাঁকা হয়ে গেছে, একটা কাটুরি বেঁধে বুড়ি পাহাড়ের দিকে রওনা দিয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, ও বুড়িমা, এই কাটুরি নিয়া আপনি কোথায় চলছেন, কোথায় যাবেন? এবার বুড়ি বলতেছে, বাবা তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা ছেড়ে বিদায় নিয়েছিল মক্কা ছেড়ে মদিনা গিয়েছিল, মদিনা থেকে মক্কার ভিতরে আবার প্রবেশ করেছে, যাহাকে পাইতেছে তাকে হত্যা করতেছে, তুমি কি মক্কার খবর রাখো না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যাহাকে পাইতেছে তাকে কতল করতেছেন। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে যদি আমি বুড়িকে বলি, ও বুড়িমা, যে মুহাম্মাদের ভয়ে তোমরা পাহাড়ের গুহার ভিতরে লুকাইতেছ, আমি হইলাম সেই মুহাম্মদ, যদি পরিচয়টা দিই তাহলে বুড়ি এখানে হাত ফেল করতে পারে, স্ট্রোক করতে পারে, মারা যেতে পারে। না না, আমি আমার পরিচয় এখন দিব না। এবার বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, বুড়িমা দাও তোমার ওই গাটুরি আমার কাছে দাও। আল্লাহর পয়গম্বর গাটুরি নিলেন, নিয়ে বললেন, বুড়িমা তোমার হাত দিয়ে আমার হাতটা ধরো আর আমার পিছনে পিছনে তুমি আসো। আল্লাহর হাবিব এইভাবে বুড়িমাকে সামনে নিয়ে পাহাড়ের গুহার দিকে রওনা হলেন। পাহাড়ের গুহায় গিয়ে বুড়িমা চিৎকার দিয়ে বলে, তোমরা কে কোথায় আছো রে, আমাকে সঙ্গে নাও, আমিও পাহাড়ের গুহায় পালানোর জন্য এসেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে, কে কোথায় আছো, আমাকে তোমরা কাছে নাও। এবার এই কথা শোনার পর সমস্ত মানুষ পাহাড়ের গুহার ভিতর থেকে মুখটা বের করে দিয়েছে। এবার মুখটা বের করে দিয়ে দেখে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে আমরা পাহাড়ের গুহার ভিতরে এসে লুকাইছি, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে সাথে নিয়ে বুড়িমা পাহাড়ের গুহায় দাঁড়ায় আছে। এবার গুহাবাসীরা বলে, এ বুড়িমা তুমি কি পাগল হইছ? বলে কেন? বলে সেই মুহাম্মাদের কারণে আমরা ঘর বাড়ি ছাড়লাম,
যে মুহাম্মাদের জন্য আমরা ঘর বাড়ি ছেড়ে দিলাম, সব ছেড়ে পাহাড়ের গুহায় এসে আমরা লুকাইছি। ও বুড়ি, সে মুহাম্মাদের মাথার উপরে তুমি কাটুরিটা দিয়া সেই মুহাম্মাদকে নিয়া তুমি হাজির হয়েছো। এবার বুড়িমা চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে, এ গুহাবাসী, এ গুহাবাসী, এটাই যদি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়, আল্লাহর কসম করে বলি এই মানুষটা কোনোদিন মানুষ খুন করতে পারে না। এই মানুষ কোনোদিন মানুষ মারতে পারে না। এ গুহাবাসী, আয় তোরা বেরিয়ে আয়। এই মানুষটা কখনো মানুষ খুন করতে পারে না। এই মানুষটার নামে যে মিথ্যা বদনাম করেছে, যারা এই মানুষটার থেকে দূরে আছে তাদের কপাল পুড়ে গেছে। তারা হলো কপাল পুরা, আয় পাহাড়ের ভিতরে থেকে আয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে আমরা আশ্রয় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা। সে আল্লাহকে ভালোবাসো, সে রাসূলকে ভালোবাসো। সে আল্লাহর ভালোবাসা যদি নিতে পারো, ইবাদতের মাধ্যম দিয়া, আদর্শের মাধ্যম দিয়া যদি রাসূলের ভালোবাসা তৈরি করতে পারো, তাহলে কাল হাসরের ময়দানে তোমাদের ছেড়ে আল্লাহর পয়গম্বর কখনো জান্নাতে যাবে না। ই আমানত সন্দে রোজে নজদে মাসো, দরহাকি কদমালে কে হরশাই খুদাশো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারা, যার ভিতরে যেটা থাকবে সেটাই মৃত্যুর সময় বের হবে। যদি মুহাম্মদ রাসূলের মুহাম্মদ বেশি তোমার ভিতরে থাকে, মৃত্যুর সময় তুমি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মুহাম্মদ বলবে। যদি আল্লাহর ভালোবাসা তোমার ভিতরে থাকে, তাহলে আল্লাহ 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 শব্দ মৃত্যুর সময় তোমার জবান দিয়ে জারি হয়ে যাবে। তাই আল্লাহর একজন আশিক বান্দা বলেছেন, কি আমার সন্দে রোজে নজদে মাসর, দরহাকি কদমালে কে হরশাই খুদাশর। তোমার ভিতরে যদি রাসূল থাকে, মৃত্যুর সময় রাসূল শব্দ বের হবে। তোমার ভিতরে যদি আল্লাহর জিকির থাকে, আল্লাহ থাকে, আল্লাহ শব্দ বের হবে। কারণ শস্যের তেলের শিশি যদি উপর করা হয়, তাহলে শস্যের তেলই পরে, কেরাসিন তেলের শিশি উপর করলে কেরাসিনের তেলই পরে। আল্লাহর হাবিব বলেন, তোমরা চাই যে এতটুক আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করবে, তার ভিতরে যে জিনিসকে তোমরা রাখবে, মৃত্যুর সময় তার ভিতরে থেকে সেইটাই বের হবে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যদি আমি আপনার ভিতরে রাখতে পারি আর জায়গা করে দিতে পারি, তাহলে মৃত্যুর সময় আমার আপনার জবানে জারি হয়ে যাবে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া হাবিবাল্লাহ।